এই ছেলেটা খুবই ভয় পেয়ে দেখলো তার ঠাকুমা যে স্বর্ণ কিনে এনেছে সেটি চুম্বক দিয়ে টেনে নেওয়া যায়। তখনই সে বুঝতে পারলো ঠাকুমাকে নকল সোনা ধরিয়ে দেওয়া হয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে সেই স্বর্ণের দোকানে গয়নাগুলো ফেরত দিতে গেল, কিন্তু বিক্রেতা প্রথমে মানতে চায় না। তখন ছেলেটা তাদের দেখে জোরে চিৎকার করে বলল, তোমাদের দোকানের সব সোনা নকল। এই কথা শুনে দোকানের অন্য ক্রেতারাও আতঙ্কিত হয়ে গেল। তখন বিক্রেতারা দ্রুত বলল, আমাদের দোকান লাইসেন্সধারী এবং আমরা সব সোনাতে গ্যারান্টিও দিয়ে থাকি। তারপর ছেলেটাকে হুঁশিয়ারি দিল, যদি মিথ্যা অভিযোগ দেয় তাহলে পুলিশে বলবে। তখন ছেলেটা শান্ত থাকলো, ব্যাগ থেকে চুম্বক বের করলো। পরের সেকেন্ডে সোনা পুরোটা চুম্বক আটকে গেল। তখন সে বলল, দেখো চুম্বক সোনা টেনে নিচ্ছে, এর মানে এটা আসল নয়। তখন বিক্রেতা বলল, এটা আমাদের দোকানের সোনা নয়, নিশ্চয়ই তুমি অন্য কোথা থেকে নিয়ে এসেছো। কিন্তু ছেলেটা সাথে সাথেই তার ক্রয়ের রসিদের সাথে সাথে ইনভয়েস এবং ব্যাংক ট্রান্সফারের কপিও দেখিয়ে দেয়। এবার তাদের আর কিছু বলার ছিল না, তাই অন্যান্য ক্রেতারাও তাদের কেনা সোনা ফেরত দিতে চাইলো। এদিকে তখন দোকানের ম্যানেজার বের হয়ে এসে জোরালো ভাবে বলল, এই ছেলেটা প্রতারক, রসিদগুলোও মিথ্যে। আমাদের দোকানের রসিদ আমি চিনতে পারি, তুমি জালিয়াতি করছো, আমাদের খ্যাতি নষ্ট করছো। ছেলেটা আগেই প্রস্তুত ছিল, তাই কোনো ভয় ছাড়াই বলল, চল এখনই সংশ্লিষ্ট দপ্তরে যাই সোনার পরীক্ষার জন্য। সত্যিটা তখনই স্পষ্ট হয়ে যাবে। দ্বিতীয় পর্বে কি হয় তা জানার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন।